বিখ্যাত অলি হজরত শাহপরান রহমতুল্লা আলাইহে আউলিয়াকুল মধ্যমণি হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের ভাগ্নী ছিলেন। তার পূর্বপুরুষগণ বোখারার অধিবাসী ছিলেন। হজরত শাহপরানের পিতা একজন অত্যন্ত শীর্ষস্থানীয় আলেম ছিলেন। একজন খুব উচ্চ স্তরের বুজুর্গও ছিলেন তিনি। সে সময় সেই অঞ্চলে তার মতো কামেল বুজুর্গগুলো খুবই কম ছিলেন। তুর্কিস্তানে ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের এমনকি বহু দূরবর্তী এলাকারও লোকগণ এসে তার হাতে বায়াত গ্রহণ করে ধন্য হতেন। তিনি তাদেরকে একাধারে শরীয়ত ও মারিফাত দুই দিকেই শিক্ষাদান করতেন। তার পরিচিতি ও সুখ্যাতি তখন চারদিকে এত বেশি ছড়িয়ে পড়েছিল যে দেশ বিদেশের বহু আলেম এবং অলি দরবেশগণ তার সাথে সাক্ষাৎ করতে এসে তার নেক সোহবত লাভ করতেন। হজরত শাহপরান রহমতুল্লা আলাইহের নানা অত্যন্ত ধর্মভীরু ও পরহেজগার লোক ছিলেন। ইসলাম ধর্মকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। একবার কোন এক জিহাদের ডাকে যখন স্থানীয় মুসলিমগণ সাগ্রহে ছুটে গেলেন, তাদের সাথে হজরত শাহপরান রহমতুল্লা আলাইহের বাবা শরিক হলেন। তিনি যুদ্ধবিদ্যায় যথেষ্ট পারদর্শী ছিলেন। ওই যুদ্ধে বহু শত্রু সৈন্য নিহত করে অবশেষে শত্রুর হাতেই তিনি শাহাদাত বরণ করলেন। হজরত শাহপরান রহমতুল্লা আলাইহের মামা হজরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লা আলাইহও ছিলেন মস্ত বড় আলেম। সাধনা জগতে তার স্থান ছিল অতি উচ্চ এবং তিনিও দেশ বিদেশে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। এমনি পরিবারের দুহিতা ছিলেন হজরত শাহপরান রহমতুল্লা আলাইহের জননী। তার মতো চরিত্রবতী পুণ্যবতী মহিলা সে যুগে তথায় অন্য কেউ ছিল কিনা সন্দেহ। নিঃসন্দেহে বলা যায়, এমনই ধরনের জননীর কাছে জন্মগ্রহণ করেই হজরত শাহপরান রহমতুল্লা আলাইহে নিজেকে অমন এক সার্থক এবং ধন্য পুরুষে পরিণত ও জীবনে এমন সফলতা লাভ করতে সক্ষম হয়েছিলেন। হজরত শাহপরান রহমতুল্লা আলাইহের মা একদিকে যেমন ছিলেন ইবাদত গোজার, অন্যদিকে তেমন ছিলেন এক সার্থক গৃহিণী। সংসারের যাবতীয় কাজ তিনি নিজ হাতেই করতেন। তার ঘরে কোনো দাস দাসী বা পরিচালিকা ছিল না। সংসারের সমস্ত কাজকর্ম সেরে বাকি সময় তিনি মহাপ্রভু আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। রাতে তিনি ঘুমাতেন খুব অল্প সময়, বাকি রাত আল্লাহর ধ্যান ও মোরাকাবায় কাটাতেন। হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহির সাথে প্রতিযোগিতা করে তিনি বন্দেগী করতেন এবং ভাইয়ের যাবতীয় গুণাবলীও তিনি আয়ত্ত করেছিলেন, যার ফলে হজরত শাহপরান রহমতুল্লা আলাইহির মায়ের আধ্যাত্মিক ও তাত্ত্বিক জ্ঞান আরও বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। সত্যি তিনি ইসলাম জগতের বরণীয় ও স্মরণীয় মহিলারূপে নিজেকে পরিণত করেছিলেন। সর্বোপরি হজরত শাহপরান রহমতুল্লা আলাইহির মতো সন্তান গর্ভে ধারণ করে নিজেকে তিনি জগতের বুকে চিরস্মরণীয় করে রেখে গিয়েছেন। সাথে সাথে এ কথাও পরম সত্য যে হজরত শাহপরান রহমতুল্লা আলাইহির জীবনের এতটা সার্থকতার মূলে তার অবিরাম ও অক্লান্ত সাধনা যেমন কৃতিত্বের দাবিদার, ঠিক তাঁরই সাথে সাথে হজরত শাহপরান রহমতুল্লা আলাইহির পুণ্যশীলা জননীর পুত চরিত্র ও অনুপম গুণাবলীর প্রভাব ও পুত্রের জীবনে সাফল্য ও প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে কম কৃতিত্বের দাবিদার নয়। সন্তানের জীবনে মাতৃগুণের অপ্রতিরোধ্য প্রভাব সর্বত্রই দেখা যায়। এর ব্যতিক্রম কোনোখানেই ঘটে না। জগতের যত বড় বড় ব্যক্তি, মহান পুরুষ, জীবনের যারা সাফল্য যশে খ্যাতি লাভে ধন্য হয়েছেন, তাদের প্রায় সকলেই পুত চরিত্র, পুণ্যশীলা, মহীয়সী জননীর গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন। এমনকি দুনিয়ার যাবতীয় অলিদের শ্রেষ্ঠ ব্যক্তি আউলিয়াকুলের শিরোমণি গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহির জগৎজোড়া সাফল্য ও সুখ্যাতির মূল ভিত্তি ছিল তার সম্মানিত জননীর চারিত্রিক ও গুণগত মর্যাদা। হজরত শাহপরান রহমতুল্লা আলাইহির জননী বলেন, শাহপরানের জন্মগ্রহণের আনুমানিক 8 থেকে 9 মাস পূর্বে এক রাতে শেষ প্রহরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ পাঠরত ছিলেন। তাসবিহ পাঠ করতে করতে হঠাৎ তিনি ঘুমিয়ে পড়েছিলেন।
এমন সময় ঘুমের ঘোরে তিনি একটি স্বপ্নে দেখলেন যে পূব আকাশে পূর্ণ চন্দ্রের ন্যায় বিরাট একটি তারকা উদিত হয়েছে, আর এর আলোর দীপ্তি ক্রমশ বৃদ্ধি পেতে পেতে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এমন সময় তিনি আরও দেখতে পেলেন তার ডান পাশে সাদা পায়জামা পরিহিত সৌম্যদর্শন এক বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে আছেন, অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। এতে তিনি যেন একটু লজ্জিত হয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালেন। সেই বুজুর্গ ব্যক্তি কোনরূপ ইতস্তত না করে তার দিকে অগ্রসর হলেন এবং তার কাছে গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, তুমি আকাশের ওই তারাটি ধরতে চাও কি? জবাবে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মা বললেন, জনাব, তা কি করে সম্ভব? বুজুর্গ ব্যক্তি মৃদু হাসলেন এবং সেই তারাটির দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা তারাটিকে ইশারা করলেন। আর বিলম্ব হল না, অমনি সেই তারাটি আকাশ থেকে দ্রুত ছুটে এসে তার নিকট উপস্থিত হল। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির জননী তারাটিকে ধারণ করলেন। তখন বুজুর্গ ব্যক্তি বললেন, যাও, এই তারাটি আমি তোমাকেই দান করলাম। এ কথা বলেই তিনি সেখান থেকে অতি দ্রুত অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মায়ের ঘুম ভেঙে গেল। ততক্ষণে রাত্রির অবসান হয়ে সকাল হয়ে গেছে। সোবে সাদেকের আলোয় আভা চারদিকে অন্ধকার মুক্ত হয়েছে। দূর দূরান্ত থেকে মুয়াজ্জিনের কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মা দ্রুত বিছানা হতে উঠে পড়লেন এবং অজু করে ফজরের নামাজ আদায় করে তাসবিহ পাঠে নিমগ্ন হলেন। কিন্তু আজ তাসবিহর মধ্যে তার মন যেন নিবিষ্ট হল না। মনের মধ্যে তার কেবলই তোলপাড় করতে লাগল রাতের সেই স্বপ্নের কথা। কি দেখলেন তিনি? আকাশ থেকে নক্ষত্র নেমে আসলো আর তা তিনি নিজের করায়ত্ত করলেন। এটা কিসের ইঙ্গিত বহনকারী? কিছুই বুঝতে পারলেন না তিনি। এই স্বপ্নের রহস্য তাকে বড়ই ভাবিয়ে তুলল। মনে কেবলই প্রশ্ন জাগতে লাগল, এ স্বপ্ন কিসের ইঙ্গিত? কিছুক্ষণ পরে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পিতা মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে প্রত্যাবর্তন করলেন এবং ঘরে প্রত্যাবর্তন করার পর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাতা তার স্বামীর নিকট এ অভূতপূর্ব স্বপ্নটির কথা খুলে বললেন। তিনি সমস্ত স্বপ্নের কথা শুনে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাতাকে আশ্বস্ত করে বললেন, ভাবনার কিছু নেই, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করো। এরূপ একটি স্বপ্ন দিবাগত রাতে আমিও দেখেছি। মনে হচ্ছে এটা অত্যন্ত উত্তম স্বপ্ন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার এক শ্রেষ্ঠ আমানতের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করতে চান, এটা তারই ইঙ্গিত মনে হয়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাতা জিজ্ঞেস করলেন, কি সেই শ্রেষ্ঠ আমানত? উপস্থিত ক্ষেত্রে স্বামী তার কোনো জবাব না দিয়ে নীরব রইলেন। কিন্তু ক্ষণকাল পরেই তিনি আত্মগতভাবে বলে উঠলেন, আল্লাহ তাআলা আমাকে ও তোমাকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। তার নিকট আমাদের এই প্রার্থনা করাই কর্তব্য। তিনি তৌফিক না দিলে কি সাধ্য আমাদের যে তার প্রদত্ত আমানতের প্রতি আমরা যথাযথ কর্তব্য পালন করতে পারি? প্রিয়তমা। অতঃপর তিনি স্বীয় স্ত্রীকে লক্ষ্য করে বললেন, প্রিয়তমা, তোমার চিন্তাগ্রস্ত ব্যতিব্যস্ত হবার কিছুই নেই। শোনো, আমাদের মানব জীবন সম্ভবত সার্থক এবং সফল হতে চলেছে। এসো, তুমিও আমি পরম করুণাময়ের দরবারে এজন্য শুকরিয়া পেশ করি। তার নিকট এই প্রার্থনা করি, তুমি ও আমি স্বপ্নের মাধ্যমে যে শুভ ইঙ্গিত লাভ করলাম তা যেন সত্য সত্যই পূর্ণ, সফল ও সার্থক হয়ে ওঠে। স্ত্রীমন অত্যন্ত খোলা ও সহজ সরল ছিল, সুতরাং স্বামীর বাক্য তার নিকট সম্পূর্ণ হেয়ালের মতো মনে হল। তিনি বললেন, স্বামী, আপনি তো অনেক কথাই বললেন,
কিন্তু স্বপ্নের প্রকৃত তাৎপর্য তো এখন পর্যন্ত কিছুই বুঝতে পারলাম না। স্বামী বললেন, স্বপ্নের অর্থ এখনো তোমার বুঝে না আসলে কোনো ক্ষতি নেই। ধৈর্য ধারণ করো, কিন্তু সংযত থেকো। এই স্বপ্নের কথা এখনই কারো নিকট প্রকাশ করো না, তাতে অনর্থ হতে পারে। এতটুকু বলে স্বামী চুপ করলেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মায়ের হৃদয়ের প্রশ্নের জবাব তখনও মিলল না। তার মনে স্বস্তি আসল না, কিন্তু এতটুকু তিনি বুঝতে পারলেন যে তার দেখা স্বপ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটা যথেষ্ট তাৎপর্যবহ, নতুবা স্বামী এই ধরনের কথা কেন বলবেন? পুনরায় তার নিকট কিছু জিজ্ঞাসা করতেও সাহস পেলেন না। সুতরাং তিনি স্বামীর নিষেধ অনুযায়ী চুপ করে রইলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হল। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির জননী স্বপ্নটির কথা ভুলেও অন্য কারো নিকট প্রকাশ করলেন না। অতঃপর কয়েকদিন যেতে না যেতেই হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মা বুঝতে পারলেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর হতে প্রায় প্রতি রাতেই তিনি নানারূপ অপূর্ব এবং আজব আজব স্বপ্ন দেখতে লাগলেন। এর কোনোটি হয়তো তিনি স্বামীর নিকট প্রকাশ করতেন, কোনোটি বা করতেন না। দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল। তার চরম মুহূর্তটি একেবারে উপস্থিত হয়ে গেল, যেদিন প্রত্যুষে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হলেন। তার পূর্বরাতে তিনি আবার একটি বিশেষ স্বপ্ন দেখলেন। রাত্রি 2 প্রহর অতিক্রম করার পর তিনি স্বপ্নের ভেতরে দেখলেন তার গৃহাভ্যন্তরে যেন জ্যোৎস্নার অত্যুজ্জ্বল আলোতে উদ্ভাসিত হয়েছে। আর সেই আলোক রশ্মির ভেতরে দেখতে পেলেন তার সেই পূর্বদৃষ্ট বুজুর্গ ব্যক্তি ঘরের এক কোণায় বসে ধ্যান গম্ভীর মুখমণ্ডল যেন এক অভূতপূর্ব আনন্দের আভায় দেদীপ্যমান। সে দৃশ্য এমন অপরূপ ও তৃপ্তিকর যে সেটা দেখে হৃদয় শীতল হয়ে গেল। একা তার অশান্ত হৃদয় ও শান্তির পরশে সার্থক হয়ে গেল। তিনি উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন একটি পূর্ণাকৃত চাঁদ তার ঘরের ছাদ ভেদ করে নেমে এসেছে। চাঁদটিকে কোলে নিয়ে আশ্রয় গ্রহণ করলেন তিনি। পূর্বেই উল্লেখ করেছি যে সেই রাতের অবসানেই সূর্য উদয়ের পূর্বে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। শোনা যায় তার জন্মগ্রহণকালে তার মায়ের পাশে অনবরত পরিচর্যাকারিণী মহিলাগণ সদ্যপ্রসূত সন্তানের মুখে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ শ্রবণ করছিলেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির জননী সব সময় আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। এমনকি গর্ভাবস্থায় বিভিন্ন কাজকর্মে রত থাকার সময়ও তিনি জিকিরে মশগুল থাকতেন। সম্ভবত তারই ফলে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তার মায়ের মাধ্যমে সুলতানুল আজকারের মতো জিকির মাতৃগর্ভে থেকে হাসিল করতে সক্ষম হয়েছিলেন। আর তিনি জগতের বুকে আগমন করেছিলেন মাদারজাদ অলি রূপে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাত্র 5 কি 6 বছর বয়সের একটি ঘটনা। একদিন তিনি তার পিতার নিকট বসে কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন। এমন সময় একটি লোক এসে বলল, হুজুর, আমার একটি দুর্ঘটনার খবর শুনুন। আমার একটি মাত্র ছেলে, কিন্তু তাকে কে যেন ধরে নিয়ে গেছে। তারপর আজ 3 মাস অতীত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। কোথাও তার সন্ধান পাচ্ছি না। হুজুর, দেখতে পাচ্ছেন আমি বৃদ্ধ মানুষ, সুতরাং আমি আমার চোখের পুত্তলিটিকে হারিয়ে চারদিকে একেবারে অন্ধকার দেখছি। আমার স্ত্রী কলিজার টুকরা পুত্রকে হারিয়ে দিবা রাত্রি কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হবার উপক্রম। অনুগ্রহপূর্বক আপনি আমার ছেলের জন্য দোয়া করুন, সে যেন আমাদের কোলে ফিরে আসে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পিতা কিছু বলবার পূর্বেই হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, যাও, তোমার কোনো চিন্তা নেই। নিশ্চিন্ত মনে তুমি ঘরে প্রত্যাবর্তন করো এবং সেখানে গিয়ে তুমি তোমার ছেলের জন্য খাবারের ব্যবস্থা করো। মাগরিবের নামাজের পূর্বেই তোমার ছেলে ইনশাআল্লাহ বাড়ি ফিরে আসবে। আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব, তাহার কুদরত কে বুঝতে পারে। বালক হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির এই কথার ভঙ্গির মধ্যে এমন কিছু ছিল
যা তার বুজুর্গ পিতাকেও বিস্মিত করে তুলল। তিনি তার পুত্রকে জিজ্ঞেস করলেন, বাবা শাহপরান, তুমি এই ব্যাপারে এত নিশ্চিত হলে কি করে? হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তার পিতাকে পবিত্র কোরআন শরীফে বর্ণিত হজরত খিজির আলহিসাল্লাম ও হজরত মুসা আলহিসাল্লামের ঘটনা উল্লেখ করে বললেন, পরম করুণাময় আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকেই তার অগাধ জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান দান করে থাকেন। পিতা নিশ্চিত রূপে বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার পুত্রকে শৈশবেই কামালিয়াতে এনায়েত করেছেন, ফলে নিশ্চয়ই সে জন্মলগ্ন হতেই অলি। সন্তানহারা সেই লোকটিকে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি যা বলেছিলেন তা সম্পূর্ণরূপে সত্য পরিণত হয়েছিল। সেই বৃদ্ধর সেই হারানো ছেলেটি মাগরিবের ওয়াক্তের পূর্বেই বাড়ি ফিরে এসেছিল। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 10 কিংবা 11 বছর, তখন তার পিতা পরলোক গমন করেন। তার বিধবা জননী কিশোর পুত্রের ভবিষ্যৎ চিন্তা করে অস্থির হয়ে পড়লেন। তার সংসার কিভাবে চলবে, তার পুত্রের শিক্ষা দীক্ষার খরচ কে চালাবে, কেমন করে তাকে তিনি মানুষ করে তুলবেন, এই সকল চিন্তায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন। ঠিক এই মুহূর্তে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাতৃসকাশে উপস্থিত হয়ে তাকে এমনি অবস্থায় জিজ্ঞাসা করলেন, আম্মা, আপনি এমন বিরস বদনে কি চিন্তা করছেন? আর আপনার চোখে এমন অশ্রু ভারাক্রান্ত অবস্থা কেন? পুত্রের এই প্রশ্ন শুনে স্নেহশীলা মায়ের হৃদয় অধিক ব্যাকুল হয়ে উঠল। তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি তো আমার নিজের জন্য ভাবছি না, ভাবছি তোমার জন্য। তোমার পিতা তো তোমাকে সাগরে ভাসিয়ে সহসা আল্লাহর আহ্বানে প্রস্থান করলেন, কিন্তু এখন আমি অক্ষম মেয়ে মানুষ হয়ে তোমাকে নিয়ে কিভাবে কি করব? আমি তোমাকে কিভাবে লেখাপড়া শেখাব? কিভাবে তোমার ভবিষ্যৎ গড়ে তুলব? কে তোমার খোঁজ খবর নেবে? কে তোমার জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করবে? বাবা, এইসব চিন্তা এখন আমাকে আকুল করে তুলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার পিতাকে জীবিত রাখতেন, তাহলে এসব ভাবনা চিন্তা করার আমার কোনো প্রয়োজন হতো না। মায়ের মনের দুঃখ বিজড়িত কথাগুলো শুনে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তার বুকের আশ্রয় ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন, মা, আপনি কি মনে করতেন আব্বাই ছিলেন আমাদের অবলম্বন? যাদের পিতা নেই তারা কি দুনিয়াতে বেঁচে থাকতে পারে না? তারা কি তাদের জীবন গড়ে তুলতে সক্ষম হয় না? পিতৃহারা সন্তানগণ সবই কি পিতার অভাবে স্রোতে ভেসে যায়? কই না তো। দেখছি এই জগতে হাজারো লাখো অসংখ্য পিতৃহীন লোক দুনিয়ায় বেঁচে আছে। এই দুনিয়াতে কেউ চিরদিনের জন্য আসে না, মাত্র কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠান, আবার যখন যাকে ইচ্ছা উঠিয়ে নিয়ে যান। সেভাবে আমার পিতাকেও তিনি আমাদের নিকট থেকে নিয়ে গিয়েছেন, কিন্তু সেই জন্য যে আমার এই জীবন অচল হয়ে পড়বে, আল্লাহর বিধান তা নয়। দেখুন মা, আমি তো আব্বার বিদায় গ্রহণে নিজেকে মোটেই বিপদাপন্ন মনে করি না, কারণ আল্লাহ আমার আম্মাকে তো এখনো জীবিত রেখেছেন এবং তিনি তার স্নেহ ধারায় আমাকে ধন্য করছেন। পক্ষান্তরে যাদের উভয়কেই আল্লাহ তাআলা নিজের নিকট তুলে নিয়েছেন, তারা তো পার্থিব আশ্রয় হারিয়ে সম্পূর্ণ একা। তাদের তুলনায় আমার তো কোনো সমস্যাই নাই মা। আর একটি কথা ভেবে দেখুন, আরও কিছুদিন না হয় পিতা বেঁচে থাকলেন, কিন্তু তারপর একদিন না একদিন তো তাকে অবশ্যই চলে যেতে হতো। স্থায়ী হয়ে থাকতে তো এই জগতে কেউই আসে না, সকলেই সাময়িকভাবে আসছে আবার চলে যাচ্ছে। মাত্র 10-11 বছর বয়স পুত্রের মুখে এইসব কথা শুনে ও তার আল্লাহর প্রতি এরূপ অবিচল ভক্তি ও বিশ্বাস দেখে তার মা এক দৃষ্টে পুত্রের মুখের দিকে তাকিয়ে রইলেন। হৃদয়ের মধ্যে তার পুলকের বাণ ডাকল। তিনি ভাবলেন, সুদীর্ঘকাল চেষ্টা ও সাধনা করেও তিনি যা অর্জন করতে পারেননি, এই অপ্রাপ্ত বয়স্ক বালক তা অপেক্ষা অনেক কিছু অনায়াসে হাসিল করেছে। পুত্র গৌরবে তার বুক ভরে গেল। পুত্রের প্রতি স্নেহশীল জননীর সেই দিনকার দোয়া বিফল হয়নি, বরং তা পরিপূর্ণভাবে
সফল হয়েছিল। ফলে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি জগতের বুকে একজন শীর্ষস্থানীয় অলি আল্লাহ রূপে পরিগণিত হয়েছিলেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি জন্মগত অলি ছিলেন। মাতৃগর্ভে থাকাকালেই সুলতানুল আজগার হাসিল হয়েছিল। সুলতানুল আজগার হল এমনই এক জ্ঞানের অনুভূতি যার সর্বোচ্চ সোপানে আরোহণ করলেও মানুষের জ্ঞানের পিপাসা মেটে না, বরং ক্রমশই এটা প্রবল থেকে প্রবলতর হতে থাকে। সুতরাং তিনি জাহেরি ইলমে পূর্ণ পারদর্শিতা অর্জন করার পর ইলমে মারিফাতের উচ্চ পর্যায়ের জ্ঞান লাভের জন্য উন্মুখ হয়ে পড়লেন। অধীর হয়ে উঠলেন তিনি এই উদ্দেশ্যে। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির সত্য পিপাসু মনের ভেতরে মাহবুবে মাওলার প্রেমের আগুন দাও দাও করে জ্বলে উঠল। নিশাপুরে বাস করতেন শাহ আমিন নামক একজন বুজুর্গ দরবেশ। তার জীবনযাপন পদ্ধতি ছিল একজন উদ্ভ্রান্ত মারজুকের অনুরূপ, তাই লোকজন তাকে মজনু আমিন বা পাগলা শাহ আমিন নামে সম্বোধন করত। তার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। তিনি কোথায় থাকেন, কি কাজ করেন, কখন কোথায় যান, আবার হঠাৎ কোথা থেকে এসে পড়েন তা যেমন কেউ বলতে পারত না, তেমন তা জানার জন্য কারো মাথা ব্যথাও ছিল না। রাস্তায় চলার সময় একাকী আপন মনে বিড়বিড় করে তিনি কি যেন পড়তেন, আবার কখনো কখনো একা একা হেসে উঠতেন। তার এই সমস্ত লক্ষণ দেখে জনগণ তাকে বদ্ধ পাগল ছাড়া অন্য কিছু ভাবত না। কিন্তু যাদের দিব্যচক্ষু ছিল তারা তাকে চিনতে পেরেছিলেন। হজরত শাহ আমিন রাত্রি যাপন করতেন একটি নির্জন পর্বত গুহায়। সারা রাত তিনি সেখানেই অতিবাহিত করতেন একাগ্র সাধনায়। রাতে তার কোনো নিদ্রার বালাই ছিল না। প্রিয় মাহবুব মাওলার উপাসনা ও ধ্যান ধারণাই ছিল তার ঘুমের বিকল্প। রাত এভাবেই কাটিয়ে দিতেন। দিনের ভাগেও তিনি ধ্যান নিবিষ্ট থাকতেন। তাই দিনেরও বেশিরভাগ সময় তার গুহার ভেতরেই কাটত। এভাবে গুহাবাস করে করে 2-3 সপ্তাহ পর তিনি বাহিরে আসতেন। তখন তিনি আত্মপরিচয় গোপন রাখার জন্য সর্বতোভাবে চেষ্টায় থাকতেন। একদিন একটি ঘটনা ঘটল। হজরত শাহ আমিন তার নির্দিষ্ট পর্বত গুহায় বসে নিবিষ্ট চিত্তে ধ্যানমগ্ন রয়েছেন। তার শিষ্যগণও তাকে বেষ্টন করে চতুর্দিকে মোরাকাবা করছিলেন। এমন সময় হঠাৎ করে তিনি কিছুটা রুক্ষ স্বরে বলে উঠলেন, হতভাগা আসছে না কেন, হতভাগা আসছে না কেন? মোরাকাবা শেষে মুরিদগণ একে অপরের সাথে বলাবলি করতে লাগল যে মোরাকাবার মধ্যে হুজুর কারো কথা বলছিলেন যে সে আসছে না কেন। হজরত শাহ আমিন মুরিদদেরকে ধমকের সুরে বললেন, তোমাদের সে ব্যাপারে কোনো কিছু জানার প্রয়োজন নেই, তোমরা চুপ থাকো। এই ঘটনার কয়েকদিন পূর্বেকার একটি ঘটনা। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি একদিন রাতে মসজিদে এশার নামাজ পড়ে কোরআন মজিদ তেলাওয়াত শুরু করলেন। নিথর নিঝুম রাত, কোথাও কোনো জনমানুষের এতটুকু সাড়া শব্দ ছিল না। মসজিদে যে 2-1 লোক থাকে তারাও সকলে নিদ্রামগ্ন হয়ে গেলেন। একটি লোকও কোনোখানে জেগে নেই। মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবীটাই বুঝি তখন ঘুমন্ত। শুধু মাঝে মাঝে মাত্র একটি পাখি রাতের সেই গভীর নিস্তব্ধতাকে ভেদ করে 2-1 বার কিচির মিচির করে উঠছে, ঘুমন্ত পুরীর মৌনতা ভাঙানোর চেষ্টা করছে হয়তোবা। এই পরিবেশে সমধিক একাগ্রতার সাথে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বাণী পাঠে একেবারে তন্ময় হয়ে গিয়েছিলেন। বাইরে কোনো কিছুতেই তার এতটুকু মাত্র মনোযোগ বা খেয়াল ছিল না। এমনই অবস্থায় সেই গভীর ঘন নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ একটি আওয়াজ আসলো তার কানে। আওয়াজটি তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না। কোরআন শরীফের পাতা বন্ধ করে তিনি চারদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু না, কোথাও কেউ নেই, কাউকে দেখাও যাচ্ছে না। মসজিদের বাইরেও কোনো লোকের সাড়া পাওয়া গেল না। তিনি অবাক বিস্ময়ে ভাবতে লাগলেন, মসজিদের ভেতরে কোনো লোক দেখা যাচ্ছে না, বাইরে কোনো লোকের সাড়া শব্দ নেই, তাহলে এই কথা কে বলল? শেষ পর্যন্ত তিনি কিছু ভেবে না পেয়ে তিনি চিন্তা করলেন এটা তার মনের খেয়াল মাত্র, নতুবা কোনো লোকজন নাই, কে কথা বলবে? কিন্তু বিষয়টি রেখে দিলেই তো আর হলো না। বিষয়টি যে তাকে ভাবিয়ে তুলল। ওই দিনের মতো তার পরদিনও তিনি গভীর রাতে সেই একই কথা শুনতে পেলেন। সঙ্গে সঙ্গে তিনি চারদিকে দৃষ্টিপাত করলেন।
কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন কোরআন শরীফ বন্ধ করে দ্রুত বাইরে বেরিয়ে মসজিদের চারপাশে ঘুরে দেখলেন, কিন্তু কোনো কিছুই দেখা গেল না। তখন তিনি মনে মনে বললেন, এটা কোনো জিনের মুখের কথা নয় তো। যা হোক, গভীর উৎকণ্ঠার সাথে তিনি এ ব্যাপারটি অনুধাবনের চেষ্টা করলেন। তৃতীয় রাতের ঘটনা। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওই দিনও গভীর ও মনোযোগের সাথে কোরআন শরীফ পাঠ করছিলেন। আল্লাহ পাকের পবিত্র বাণীর অপূর্ব প্রভাবে তিনি প্রায় তন্ময় এবং আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন। কিন্তু সহসা একটি আওয়াজ ধ্যান নিবিষ্টতা ভঙ্গ করল। তিনি তার চোখ উঠিয়ে দেখতে পেলেন, মোটা কম্বলে আপাদমস্তক আবৃত জনৈক ব্যক্তি মসজিদের ভেতরে পায়চারি করছিলেন। হযরত শাহপরান নরম কণ্ঠে বললেন, হযরত, কে আপনি? এখানে কি করছেন? আগন্তুক তার কথার জবাব না দিয়ে বলল, আগামীকাল তুমি নিশাপর গমন করিও, সেখানে গেলেই তোমার প্রশ্নের জবাব মিলিবে। অতি গম্ভীর অথচ প্রশান্ত কণ্ঠে এই কথা বলে আর মুহূর্তকাল অপেক্ষা না করে সেই লোকটি মসজিদ থেকে বেরিয়ে গেলেন এবং গভীর অন্ধকারের মধ্যেই পথ চলা শুরু করলেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিও সেই মুহূর্তে তার পশ্চাতে ছুটলেন, কিন্তু বেশি দূর আর যেতে পারলেন না। কিছু দূর যাওয়ার পরই একটি খামের আড়ালে পড়লেন। সামনে তাকিয়ে দেখলেন, আকাশের তারকার অস্পষ্ট আলোকে পথ দেখা যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তিকে আর কোথাও দেখা যাচ্ছে না। তার চলার পথ মিলিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ ধরে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এদিক সেদিকে বহু দৌড়াদৌড়ি করলেন, কিন্তু সেই আগন্তুকের আর কোনো সন্ধান পেলেন না। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি একেবারে বিস্ময়াবিভূত হয়ে পড়লেন। তিনি এ অতর্কিত ঘটনাটির কোনো কিছুই বুঝে উঠতে পারলেন না। তার মনে কেবলই প্রশ্ন জাগল, কে এই আগন্তুক, আর তার কথার রহস্যটাই বাকি। নিশাপুর গেলে তার কথার রহস্যোদ্ঘাটিত হবে, এটাই বা কিভাবে সম্ভব? সেই রাতে তিনি আর ঘুমাতে পারলেন না। সারা রাত তিনি শুধু কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। কোরআন শরীফ পড়তে পড়তে ফজরের নামাজের আজানের পূর্বে তিনি একটু হালকাভাবে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় তিনি এক স্বপ্ন দেখলেন। এক পাগলবেশী লোক বিস্তীর্ণ প্রান্তরের রৌদ্রতপ্ত বালুকার উপর শুয়ে রয়েছেন। তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তুমি সেই পাগলবেশী লোকটিকে দেখে অবহেলাভরে অন্যত্র চলে যেও না। সে তোমার সহিত কর্কশ ও নিষ্ঠুর ব্যবহার করবে, কিন্তু তুমি তার ব্যবহারে ক্ষুব্ধ বা বিরক্ত হইও না। তাতে কিন্তু তোমার সকল চেষ্টা বিফল হয়ে যাবে। তাই তোমাকে আমি সতর্ক করে দিলাম, সে তোমার সাথে যত কর্কশ ব্যবহারই করুক না কেন, তুমি তাকে কিন্তু কোনো কিছুতেই ছেড়ে যেও না। তাহলে তোমার মনোবাসনা সিদ্ধ হবে না। আর আমার এই উপদেশ অনুযায়ী যদি তুমি তাকে মজবুতভাবে ধরে থাকতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমার আশা সফল হবে। ফজরের আজানের আওয়াজ কানে পৌঁছাবা মাত্র হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠলেন। এ সময় তিনি বুঝতে পারলেন যে গত রাত্রের ঘটনাটা নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং কোনো বিরাট উদ্দেশ্য সাধনের জন্য স্বয়ং আল্লাহ তাআলার ইশারায় এটা হয়েছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মন স্থির করলেন, আর কোনরূপ ইতস্তত করা যায় না। আল্লাহ পাকের ইশারায় তার প্রতি যে আহ্বান এসেছে, অবিলম্বে তাতে সাড়া দেওয়া কর্তব্য, নতুবা তারই লোকসান হবে, অন্য কারো নয়। অযথা বিলম্ব না করে আজই তিনি যাত্রা করবেন। যেই কথা সেই কাজ। ফজরের নামাজ আদায় করে আল্লাহর নামে সেদিনই তিনি নিশাপুরের পথে রওনা হলেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি না জানি কার এক অজানা আহ্বানে সাড়া দিয়ে নিশাপুরের উদ্দেশ্যে ছুটে চললেন। কিন্তু তার সাথে একজন সাথীও ছিল না। শুধুমাত্র এক আল্লাহর নামই তার একমাত্র সম্বল। তবে এই নামটির যে মাহাত্ম্য, কি প্রবল ও অসীম এর শক্তি, তা এই নামের সুধা পানকারীগণ ছাড়া কেউ বুঝতে পারবে না। এই আল্লাহ নামে মাহাত্ম্য এমনই, যার অন্তর্রাজ্যের এটা প্রবেশ করে, সে ক্ষুধায় কাতর হয় না, পিপাসায় দুর্বল হয় না, বাহ্যিক কোনো কষ্ট তার অনুভব হয় না। পথের যত কঠিন বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা, বিপদ আপদ তাকে গন্তব্যস্থলের যাত্রাপথ হতে
বিরত করতে পারে না। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে কঠোর পরিশ্রম করে অবশেষে অভীষ্ট নিশাপুরে গিয়ে উপনীত হলেন। যখন তিনি সেখানে উপস্থিত হলেন তখন আসরের আজান হচ্ছিল। তাড়াতাড়ি অজু করে তিনি মসজিদে প্রবেশ করলেন এবং জামাতের সাথে নামাজ আদায় করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্ষুধা তৃষ্ণায় হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তখন প্রায় ক্লান্তি এবং শ্রান্তিতে দেহ অসাড় হয়ে আসছিল, কিন্তু তিনি কঠোর প্রতিজ্ঞা করেছিলেন নিশাপুরে পৌঁছে যতক্ষণ পর্যন্ত তিনি সেই দরবেশের সাথে সাক্ষাৎ না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো খাবার তিনি গ্রহণ করবেন না, কোনো বিশ্রামও তিনি নেবেন না। তাই নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাইরে বেরিয়ে পড়লেন। অবশ্য কারোর নিকট তিনি কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, মনের বাসনা নিজের মনের মধ্যে চেপে রাখলেন। তিনি অনিশ্চিতভাবে চারদিকে ঘুরতে লাগলেন, একবার এদিকে হাঁটতে লাগলেন, কিছু দূর গিয়েই তিনি আবার দেখতে পেলেন অন্য রাস্তা। বালুময় প্রান্তরের বুকে পাগলবেশী এক ব্যক্তি আকাশের দিকে দৃষ্টিপাত করে শায়িত রয়েছেন, আর তার মুখ দিয়ে কি যেন বিড়বিড় শব্দ শোনা যাচ্ছিল। লোকটির পাশে পানি ভর্তি একটি পাত্র রাখা। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মন এবং বাহ্যিক দৃষ্টি লোকটির দিকে আকৃষ্ট হল। তিনি আর কোনো দিকে কোনো খেয়াল না করে সোজা তাঁর কাছেই গেলেন এবং তার কাছে পৌঁছাবা মাত্র তিনি তার দিকে তাকাতেই তার মন বলে উঠল, তিনি এত দুঃখ কষ্ট স্বীকার করে যার উদ্দেশ্যে নিশাপুর আগমন করেছেন, নিশ্চয়ই তিনিই এই দরবেশ। আর তিনি যা কিছু লাভ করবার আশা পোষণ করেছেন তা সম্ভবত এই দরবেশের কাছেই আছে। তার মনে হতে লাগল নিশ্চয়ই তিনি সফল হয়েছেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সেই দরবেশের কাছে গিয়ে শ্রদ্ধাবনত চিত্তে নম্র কণ্ঠে তাকে সালাম জানালেন। সেই দরবেশ বাহ্যত তাকে সালামের জবাব দিলেন না বটে, কিন্তু এ সময় তার দিকে একবার চোখ ফিরিয়ে দৃষ্টিপাত করলেন। আবার তিনি চোখ বুজে আপন মনে বিড়বিড় করতে লাগলেন। কিন্তু একটু পরেই দরবেশ তার মুখের দিকে পুনরায় একবার দৃষ্টিপাত করলেন। এইবার তিনি তার নিকটস্থ পানির পাত্রটি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির হাতে অর্পণ করলেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এক নিঃশ্বাসে এর সবটুকু পানি পান করলেন। তার মনে হল তিনি যেন বেহেশতের অনুপম শারাবান তহুরা পান করছিলেন। এটা পান করা মাত্র তার ক্ষুধা তৃষ্ণা এক নিমিষে দূর হয়ে গেল। দেহের শ্রান্তি, ক্লান্তি ও দৌর্বল্য, অবসাদ আর মোটেই রইল না। দেহ মনে তিনি যেন এক অপূর্ব সজীবতা ও উৎফুল্লতা অনুভব করতে লাগলেন। ক্ষণকাল পরে দরবেশ ঠিক এক পাগলের ভঙ্গিতে উঠে দাঁড়ালেন এবং কোনো কথাবার্তা না বলে একদিকে হাঁটতে শুরু করলেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি অবাক হলেন, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হলেন না। নির্ভীকভাবে তিনিও দরবেশের পেছনে চলতে লাগলেন। কিছুদূর যাবার পরে দরবেশ সহসা হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে প্রচণ্ড বেগে এমন এক ঘুষি মারলেন যে তিনি তার বেগ সামলাতে না পেরে মাটিতে বসে পড়লেন। ব্যথায় কোঁকড়িয়ে উঠলেন। এইবার দরবেশ বেশ কিছু দূর পথ হাঁটলেন। ডানে বামে বা পশ্চাৎ দিকে কোনো দিকেই না ফিরে তিনি নিচের দিকে দৃষ্টি রেখে এক ধ্যানে বহু পথ অগ্রসর হলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার পেছন দিকে ফিরে দেখলেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি একইভাবে তার সাথে চলছেন। চোখের পলকে দরবেশ ছুটে এসে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে পদাঘাত করলেন, যাতে তিনি প্রায় 4 থেকে 5 হাত দূরে ছিটকে পড়লেন। প্রচণ্ড পদাঘাতে তিনি অত্যধিক ব্যথা পেলেন, কিন্তু সে ব্যথার লক্ষণ তিনি বাইরে প্রকাশ করলেন না। এই ধরনের অবাঞ্ছিত অভদ্রাচরণের মানুষের ক্রোধান্বিত হওয়া অগ্নিমূর্তি ধারণ করবার কথা, কিন্তু হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ক্রুদ্ধ হবার বদলে মনে মনে বলতে লাগলেন, আমার প্রতি যে ব্যবহারই করা হোক না কেন, আমি কিছুতেই আপনার পিছু ত্যাগ করব না। আমি শেষ পর্যন্ত দেখব পরিণতি কি দাঁড়ায়, ফলাফল কোথায় গিয়ে উপনীত হয়। বস্তুত হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মনে নিশ্চিত রূপে এইরূপ ধারণা সৃষ্টি হয়েছিল যে দরবেশের এই বাহ্যিক আচরণ নিশ্চয়ই কোনো উদ্দেশ্যমূলক। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি লাথির আঘাতে এত ব্যথা পেয়েছিলেন যে তিনি মাটি থেকে উঠে দাঁড়াবার ইচ্ছা থাকলেও সহজে উঠতে পারছিলেন না। হঠাৎ দরবেশ কি জানি কি মনে করে নিজের অজান্তে এসে হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে তাকে টেনে তুললেন এবং পরম স্নেহের সাথে
তার সারা গায়ের ধুলামাটি নিজের হাতেই মুছে দিলেন। অতঃপর তিনি নিজেই এক দয়াদ্রচিত্ত পিতার ন্যায় হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের হাত ধরে স্বীয় আস্তানায় একটি পর্বত গুহার মুখে গিয়ে পৌঁছালেন। আর এই দরবেশই হচ্ছেন হজরত শাহ আমিন। হজরত শাহ আমিন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে গুহার ভেতরে প্রবেশ করতে বললেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি গুহার ভিতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন কতিপয় লোক সেখানে জিকিরে মশগুল। তিনি তখন বুঝতে পারলেন যে এই পর্যন্ত গুহাই উক্ত দরবেশের আস্তানা তথা মারিফতপন্থীদের এক অতি মূল্যবান ঘাঁটি। আশ্চর্য ব্যাপার এই যে গুহার ভেতরে প্রবেশ করে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি অনুভব করলেন যে বাইরের সেই দরবেশ এখন সম্পূর্ণ আলাদা মানুষ। তার সেই প্রচণ্ড মূর্তির বদলে এখন ফুটে উঠেছে নমনীয়তা। মনে হচ্ছে এ যেন সম্পূর্ণ এক অন্য মানুষ, কিছুতেই ইনি সেই দরবেশ নন। এই পরিবর্তনের কারণ যে কি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আর তা বুঝতে বাকি রইল না। দরবেশের অবস্থা ও আচরণ প্রথম দেখাতেই তিনি যা অনুমান করেছিলেন এটা তাই সত্যিকারভাবে তার সম্মুখেই প্রমাণিত হল। দরবেশ তার পাশে রাখা পানির পাত্র হতে কিছু পানি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাথায় ঢেলে দিলেন। তারপর তাকে কিবলামুখী করে বসিয়ে বাম হাত দিয়ে তার চোখ দুটো চেপে ধরলেন এবং ডান হাত দিয়ে তার পিঠে সজোরে 7টি থাপ্পড় মারলেন। এক একটি থাপ্পড় মারছিলেন আর তার সাথে সাথে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিশক্তি প্রসারিত হয়ে এক একটি আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এইভাবে একে একে 7টি থাপ্পড়ের মধ্য দিয়ে সপ্ত আসমানের সকল দৃশ্য উন্মুক্ত হয়ে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির চোখের সামনে এসে গেল। 7 আসমানের সব কিছুই তিনি পরিষ্কারভাবে দেখতে লাগলেন। শুধু তাই নয়, দেখতে দেখতে অন্তরিক্ষে অবস্থিত আলেমে নাসুত, আলেমে মালাকুত প্রভৃতি স্থানসমূহ তিনি অবলোকন করলেন। এক পর্যায়ে তিনি আরশে মুআল্লা অবলোকন করে ভাবের আবেশে ভেঙে পড়লেন। আকুল কান্নায় সারা রাত এইভাবে কেটে গেল। তারপর ভোর হল। চারদিকে দূর দূরান্তে ফজরের আজান ধ্বনিত হল। উক্ত পর্বত গুহার অদূরেই একটি মসজিদ ছিল। দরবেশ হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে মসজিদে নামাজ পড়তে যেতে বলে নিজে যেন কোথায় চলে গেলেন। সারাদিন আর তিনি গুহায় প্রত্যাবর্তন করলেন না। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি দিবাভাগে আর গুহায় ফিরে আসলেন না। মাগরিবের নামাজের পরে তারা উভয়ে গুহাভ্যন্তরে ফিরে এলেন এবং পরস্পরের মধ্যে সাক্ষাৎ হল। রাত জিকির আজগার ও মোরাকাবা মোশাহাদার মধ্যেই কেটে গেল। তৃতীয় রাত্রটিও একইভাবে অতিবাহিত হল। 3টি রাত অতীত হবার পর চতুর্থ রাতে দরবেশ শাহ আমিন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, প্রিয় বৎস, তোমাকে যা আমার তরফ থেকে দেবার ছিল তা আমি প্রদান করেছি, আর কিছু বাকি নাই। অতএব তুমি নিজের গ্রহণীয় পথ অবলম্বন করতে পারো। তোমার সম্পর্কে আমার কর্তব্য শেষ। মুর্শিদের দরবার হতে বিদায় গ্রহণ। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির নিকট দরবেশ শাহ আমিনের এই নির্দেশ যেন একটি শেলের মতো বুকে বিঁধছিল। এইরূপ কঠিন মন্তব্য তিনি আশাই করতে পারেননি। তার মনে এরূপ বাসনা ছিল যে এই কামেল দরবেশের সান্নিধ্যে বেশ কিছুদিন অবস্থান করে তার নেক সহবত দ্বারা নিজেকে সার্থক ও সুন্দর করে গড়ে নিয়ে জীবন ধন্য করে তিনি মুর্শিদের নিকট হতে বিদায় নেবেন। তাই হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ক্রন্দন বিজড়িত কণ্ঠে বললেন, হুজুর, অনুগ্রহপূর্বক এ অধমকে দরবারে আরো কিছুদিন থাকতে দিন। মন চাইছে না এমন শীঘ্রই আপনার পুণ্য খেদমত হতে বঞ্চিত হই। অতএব হুজুর, আপনার এ অধম খাদেমের প্রতি এতটুকু কৃপার নজর করুন। হজরত শাহ আমিনের নির্দেশাবলী ছিল অনড় এবং অটল। তিনি অতি গম্ভীর ও প্রশান্ত কণ্ঠে বললেন, শাহপরান, তা হয় না। আমার প্রতি তোমার সম্পর্কে যা নির্দেশ ছিল তা পালন করেছি। এর বাইরে কোনো কিছুই করার ক্ষমতা আমার নেই। মহান মালিক তোমার জন্য যে ব্যবস্থা করে রেখেছেন তোমাকে সে অনুসারেই চলতে হবে।
তোমার উপর তিনি যে গুরুদায়িত্ব অর্পণ করবেন, তোমাকে সে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। অতএব তুমি এখান থেকে বিদায় গ্রহণ করো। আমি তোমার জন্য দোয়া করছি। আমার এখনো অনেক কাজ বাকি আছে শাহপরান, সেগুলি আমাকে সমাধা করতে হবে। একটি কথা স্মরণ রেখো, যেন কোনো অবস্থায় এবং যে কোনো ক্ষেত্রে আল্লাহর মর্জিকেই প্রাধান্য দেবে। দেখবে তাতে সকল সমস্যা ও সকল অসুবিধা দূরীভূত হবে। এইবার তুমি যাও, আমি তোমাকে আল্লাহর হেফাজতে সোপর্দ করে দিলাম। পীরের নির্দেশ অমান্য করার উপায় ছিল না। পীরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন এবং ভাবতে লাগলেন এখন তিনি কোন পথ অবলম্বন করবেন। একবার তার ইচ্ছে হল লোকালয়ে ফিরে গিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করবেন এবং মারিফাতে ইলাহির শিক্ষা প্রদান করবেন, কিন্তু আবার সেই ইচ্ছা পরিত্যাগ করলেন। তার অন্তরে ভেসে উঠল স্বীয় পীর হজরত শাহ আমিনের কার্যক্রমের দৃশ্যগুলি। তিনি বুঝতে পারলেন যে লোকালয়ে অবস্থান করলে বহু সমস্যা আছে, সাধনার পথে বহু বিপত্তির সম্মুখীন হতে হয় ও তাতে পদে পদে বিপদের সম্ভাবনা। আর এজন্যই তো হজরত শাহ আমিনকে ওইভাবে আত্মগোপন করে চলতে হচ্ছে। এই সমস্ত কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে লোকালয়ে যাবার বাসনা বিসর্জন দিয়ে নির্বাসনে উত্তম মনে করলেন এবং নিশাপুরের অদূরেই এক জঙ্গলে গিয়ে বসতি স্থাপন করলেন। তার এই গোপন সাধনা এবং নিবিড় ইবাদতের মধ্যে বহু বছর অতীত হয়ে গেল। দুনিয়াতে কেউ জানতে পারল না যে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কোথায় আছেন। তিনি কি মৃত না জীবিত, তা মানুষের কাছে অজানাই রইল। বেশ কয়েক বছর পরের কথা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন আধ্যাত্মিক জগতের বেলায়েত লাভ করে হিন্দুস্তানের অধিবাসীদেরকে ইসলামের পথে আহ্বান জানাতে সেখানে যাবার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিও মামার সাথে সেখানে যাওয়ার জন্য রওনা হলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যে তার এই স্নেহের ভাগ্নে ইতিমধ্যেই বাতিনি জগতের উচ্চ মার্গে আরোহণ করেছেন। তিনি এখন আর কোনো সাধারণ পর্যায়ে নাই, কামালিয়াতের উচ্চ শিখরে এখন তার স্থিতি। অতএব তিনি ভাগনার এ কৃতিত্বে পরম আনন্দিত হলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট আসছিলেন, তখন পথে হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সম্মানিত মেহমান হিসেবে কয়েকদিন তিনি দিল্লিতে তার খানকায় অবস্থান করছিলেন। অতঃপর যখন তিনি হজরত খাজা সাহেবের নিকট থেকে বিদায় গ্রহণ করলেন, তখন খাজা নিজামউদ্দিন আউলিয়া তাকে সম্মানের নিদর্শন স্বরূপ এক জোড়া কবুতর উপহার দিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট এসে সেই কবুতর জোড়া দিল্লির খাজা সাহেব প্রদত্ত উপহারের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে লালন পালন করতে লাগলেন। ফলে ক্রমাগত উক্ত কবুতরের বংশ বৃদ্ধি পেয়ে বিরাট এক ঝাঁক কবুতরে পরিণত হল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর কবুতরগুলির প্রতি সকলেরই দুর্বলতা থাকলেও তার নিজের ভাগ্নে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির কিন্তু ওই জাতীয় দুর্বলতা মোটেই ছিল না। তিনি এই ধরনের সংস্কারকে কুরেওয়াজ মনে করতেন আর প্রতিদিনই একটি করে কবুতর জবে করে খেয়ে ফেলতেন, কিন্তু কবুতরের পালকগুলো তিনি রেখে দিতেন। কিছুদিন পরে হঠাৎ একদিন কবুতরগুলির প্রতি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি পড়ল। তিনি দেখলেন কবুতরের সংখ্যা পূর্বাপেক্ষা অনেক কম। তখন তিনি খাদেমদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা তার নিকট ঘটনা খুলে বলল। শুনে তিনি জনৈক খাদেমকে বললেন, শাহপরানকে ডেকে নিয়ে আসো। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তখন নিজ হুজরায় মোরাকাবা করছিলেন। খাদেম গিয়ে বললেন, আপনাকে হুজুর সাহেব তলব করেছেন। খাদেমের কথা শুনে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি অন্য কোনো কথা না বলে কেবল বললেন, হুজুরের কতটি কবুতর কম পড়িয়াছে? খাদেম বললেন, তা সঠিকভাবে তো বলতে পারছি না, তবে যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে প্রায় 1000 দেড়েক কবুতরের মধ্যে মাত্র 100 দেড়েক কবুতরের বেশি নাই। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি কবুতরগুলি ফেরত দিচ্ছি। একথা বলেই তিনি হুজরার এক পাশে রক্ষিত পালকগুলি এনে
সেটা দরজার সামনে দাঁড়িয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, যাও, আল্লাহর হুকুমে তোমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে উড়ে চলে যাও। আল্লাহর কি অসীম কুদরত! হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির নির্দেশ মাত্র এক একটি পালক এক একটি জীবন্ত কবুতরে পরিণত হওয়ার মতো ঝাঁক বেঁধে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারের সম্মুখে উপস্থিত হল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই আশ্চর্য ঘটনা দেখে বিস্মিত হলেন যে তার ভাগ্নে এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এতদিন এটা দেখবার মতো তার সুযোগ হয়নি। তাই আজ এই ঘটনা প্রত্যক্ষ করে তিনি একদিক থেকে যেমন আনন্দিত হলেন, অন্য দিক থেকে আবার দুঃখ বোধও করলেন। তার দুঃখিত হবার কারণ ছিল এই যে, এইভাবে কারামত প্রকাশ করা আউলিয়াদের রীতি বিরুদ্ধ। এর দ্বারা মানুষ হেদায়েত লাভ করবার বদলে ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়। তখন মূল লক্ষ্যটি যা মুখ্য ছিল তা গৌণ হয়ে পড়ে ও গৌণ বস্তুটি মুখ্য হয়ে পড়ে। তার দ্বারা মানুষের কোনো ফায়দা সাধিত হয় না। একদিন এক নির্জন মুহূর্তে তিনি ভাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে বললেন, বাবা, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার আধ্যাত্মিক উন্নতি অবলোকন করে, কিন্তু তুমি যেভাবে কারামত প্রদর্শন করলে তা ঠিক হয়নি। কেননা জনসাধারণ এর দ্বারা বিভ্রান্ত হতে পারে। পরিস্থিতি, পরিবেশ, অবস্থা এবং মন মানসিকতার প্রতি লক্ষ্য করে কারামত প্রদর্শন করতে হয়, নতুবা এর দ্বারা কোনরূপ ফল লাভ তো হয় না, বরং আরো বিপরীত ঘটনা ঘটে। যেমন হজরত মুসা আলাইহিসসালাম ও কাফির ফেরাউনের ঘটনাটাই ভেবে দেখো। হজরত মুসা আলাইহিসসালাম যখন হাতের লাঠিটা মাটিতে রাখলেন, তখন তা একটি ভীষণ সাপে পরিণত হয়ে জাদুকরের তৈরি সাপগুলিকে খেয়ে ফেলল। উপস্থিত বেদিন জাদুকরগণ এটাকে আল্লাহর মহিমা মনে করে ঈমান আনল, কিন্তু পাপাত্মা ফেরাউন এই ঘটনাকে এক বড় জাদুকরের কীর্তি মনে করে হজরত মুসা আলাইহিসসালামের প্রতি কটূক্তি বর্ষণ করতে লাগল। সে অবিশ্বাসীদের দলেই থেকে গেল। এই জন্যই বলেছিলাম, পরিস্থিতি ও লোকের বুদ্ধি বিবেচনার প্রতি লক্ষ্য রেখে কারামত প্রকাশ করা চাই। আশা করি তুমিও ভবিষ্যতে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। উল্লেখিত ঘটনার কিছুদিন পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভাগ্নে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে নির্দেশ করলেন, তুমি খাদিম নগরে গিয়ে সেখানে নিজস্ব খানকা স্থাপন করো এবং সেখানে থেকে এলাকার লোকদেরকে দিনের দাওয়াত দিতে থাকো। বুজুর্গ মামার নির্দেশ অনুসারে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি খাদিম নগর গমন করলেন এবং সেখানে একটি পাহাড়ি টিলার উপরে খানকা স্থাপন করলেন। কথিত আছে যে সারা জীবন স্থায়ীভাবে তিনি ওই স্থানেই ছিলেন এবং এর চতুর্পাশের লোকদের মধ্যে দাওয়াতে দিনের কাজে লিপ্ত ছিলেন। তার স্বনিষ্ঠ দায়িত্ব পালনের ফলে বহু লোকই জীবনে আলোর সন্ধান লাভ করেছিলেন। খাদিম নগরে বহু গোঁড়া বাস করত। তারা ইসলাম ধর্ম ও মুসলমানদের নামও শুনতে পারত না। মুসলমানদেরকে তারা মনে প্রাণে ঘৃণা করত। কিন্তু হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর অনুপম ব্যক্তিত্ব ও মর্মস্পর্শী ওয়াজের ফলে তারা জাদুর মতো আকৃষ্ট ও মুগ্ধ হয়ে অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তার বুজুর্গ মামা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী হিসাবে সিলেট এসেছিলেন। তার নির্দেশে দিন প্রচারের কাজে সিলেট জেলার বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন, আর সে কাজে তিনি যথেষ্ট যোগ্যতার পরিচয় দেন। বহু বিধর্মী হিন্দু তার চেষ্টায় ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে ও বহু সংখ্যক মুসলমান তারই মাধ্যমে এলমে মারিফতের অমীয় সুধা পান করে কামালিয়াত হাসিল করে। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে এতটুকু ছাড়া আর বেশি কিছু জানা যায়নি। কতদিন তিনি জীবিত ছিলেন, জীবনে বিয়ে করেছিলেন কিনা এবং করলে কোনো সন্তান সন্ততি রেখে গিয়েছেন কিনা, সেসব বিষয়ে কোনো বর্ণনা কোথাও দেখা যায় না। তার মাজার শরীফের পরিচয় ও নিদর্শন অবশ্য পাওয়া যায়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা হতে আনুমানিক 5 মাইল দূরে একটি টিলার উপরে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। মাজার শরীফ সম্পর্কিত বহু প্রবাদ ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।
হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মতো এই মাজারকেও লোকজন বহু ভক্তি ও শ্রদ্ধার সাথে দেখে থাকে। সারা বছর ভরে লোকজন এই মাজার জিয়ারত করে। একবার এক সুবিখ্যাত চিত্রশিল্পী নিছক ছবি তোলার উদ্দেশ্য নিয়ে সদল বলে সিলেট গেলেন। তাদের সে কাজ সমাধা হবার পর দলের লোকজন দলপতির কাছে অনুমতি চাইল যে, চলুন আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে যাই। তাদের দলপতি সম্মত হয়ে সঙ্গী সহ প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন। তারপর তারা সকলে মিলে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার অভিমুখে রওনা হলেন। এই মাজার শরীফ যে টিলার উপর অবস্থিত তা প্রধান সড়ক থেকে বেশ কিছু দূরে, তবে সর্বসাধারণ ও জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধার জন্য প্রধান সড়ক থেকে উক্ত মাজারস্থ টিলার পাদদেশ পর্যন্ত ছোট্ট একটি শাখা পথ রয়েছে। যারা মাজার শরীফ জিয়ারত করতে যায় তারা প্রচলিত নিয়ম অনুসারে সেই টিলার পাদদেশে পায়ের জুতা খুলে রেখে তারপর মাজারে আরোহণ করেন। কিন্তু দলপতি নিজে কিছুটা তাচ্ছিল্যবশত পায়ের জুতা খুললেন না। তিনি জুতা পরেই টিলায় উঠে গেলেন। জনৈক খাদেম সেটা লক্ষ্য করে বললেন, জনাব, অলির মাজারে জুতা পায়ে দেওয়া নিষেধ। যেহেতু বেয়াদবির শামিল, অতএব আপনি জুতা খুলে রাখুন। তার কথায় দলপতি কিছুটা অবজ্ঞার হাসি হেসে বললেন, আগে বললেন না কেন? তাহলে তো আমার পা দুখানাই নিচে রেখে আসতাম। দলপতির এই মনোভাব ও মুখের উক্তি প্রকারান্তে আল্লাহর অলির প্রতি অশ্রদ্ধারই নামান্তর। সম্ভবত এটা আল্লাহ পছন্দ করেননি। সেই শিল্পী বৃন্দ ট্যাক্সিতে চড়ে মাজার জিয়ারতে এসেছিলেন। ফিরবার কালে দলপতি অন্য সবাইকে ট্যাক্সির ভেতরে বসিয়ে সকলের শেষে নিজে উঠে ঠাসাঠাসির কারণে স্বীয় পা দুখানা বাইরে ঝুলিয়ে বসেছিলেন। ট্যাক্সির কপাটটা খোলা ছিল। বড় রাস্তায় গিয়ে পা ভেতরে নিয়ে কপাট বন্ধ করে দেবেন এরূপই তার খেয়াল ছিল। কিন্তু ছোট রাস্তা অতিক্রম করবার সময় ট্যাক্সি বড় রাস্তায় পৌঁছাবার পর দলপতির পা দুখানা ভেতরে নেবার সময় হল না। এর পূর্বেই একদিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে একেবারে ট্যাক্সির গা ঘেঁষে চলে গেল, যার ফলে শিল্পী দলপতির ঝুলানো পা দুখানি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দলপতি সংজ্ঞাহীন হয়ে ট্যাক্সির ভেতরে পড়ে গেলেন। সেই মুহূর্তেই তাকে হাসপাতালে নেওয়া হলো। অনেকক্ষণ পর সংজ্ঞা ফিরে আসলে তিনি স্বীয় পায়ের দিকে তাকিয়ে চমকে উঠলেন এবং এই কথাটি ভালোভাবে বুঝতে পারলেন যে মাজারস্থ টিলার ওপর আরোহণকালে তিনি খাদেমকে লক্ষ্য করে যে ব্যঙ্গোক্তিটি করেছিলেন, এই ঘটনাটি তারই পরিণতি ছাড়া আর কিছুই নয়। এই ধরনের ঘটনা নাকি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে আরও বহু ঘটেছে। এ কারণেই উক্ত মাজার শরীফকে সাধারণ লোকজন জালালি মাজার নামে আখ্যায়িত করেন।